হ্যালো ভিউয়ার্স, legalstudy24.com এর পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আল মনসুর আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব মোটরযানের বিরুদ্ধে মামলা হলে কি করবেন। প্রথমেই বলে রাখি, এই বিষয়টি জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। সড়কে চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। এই নিয়ম না মানলে চালক অথবা মোটরযানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় ট্রাফিক বিভাগ। আইনগত ব্যবস্থার ক্ষেত্রে প্রথমে মামলা দিয়ে নির্দিষ্ট অঙ্কের টাকা জরিমানা করা হয়। যদি জরিমানা পরিশোধ করা হয় তাহলে কোনো ঝামেলা থাকে না। আবার যদি জরিমানা পরিশোধ করা না হয় সেক্ষেত্রে আদালত পর্যন্ত বিষয়টি গড়াতে পারে। legalstudy24.com এর পক্ষ থেকে এ সংক্রান্ত 3টি বিষয় নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। এই বিষয়গুলো হচ্ছে কি কারণে মামলা হতে পারে, মামলা কে করবেন, মামলা হলে করণীয় কি। প্রথমেই জানব কি কারণে মামলা হতে পারে। ড্রাইভিং লাইসেন্স, বৈধ কাগজপত্র, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, ইন্স্যুরেন্স, সাধারণ পরিবহনের জন্য রুট পারমিট ইত্যাদি না থাকলে, এছাড়াও ভুল করে বা ইচ্ছাকৃতভাবে ট্রাফিক আইন না মানা, ট্রাফিক সিগন্যাল না মেনে গাড়ি চালানো, বিপজ্জনকভাবে দ্রুতগতিতে গাড়ি চালানো, যখন তখন লেন পরিবর্তন করা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং যানবাহনের বিভিন্ন ত্রুটি যেমন হেডলাইট না জ্বলা বা না থাকা, ইন্ডিকেটর লাইট না থাকা বা না জ্বলা, সাধারণ পরিবহন বা গাড়ির বডিতে পার্টিকুলার বিবরণ না থাকা, মালিক বা মালিকের নাম ঠিকানা না থাকা, গাড়িতে অতিরিক্ত আসন সংযোজন অথবা গাড়িতে বিআরটিএ অনুমোদন ছাড়া কোনো সংযোজন বা পরিবর্তন করা ইত্যাদি কারণে মোটরযান আইনে মামলা হতে পারে। এবার জানব মামলা কে করবেন। কোনো কারণে মামলা করার প্রয়োজন এবং যথাযথ মনে করলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এই মামলা করতে পারেন এবং ডকুমেন্ট জব্দ করতে পারেন। তবে দুর্ঘটনার ক্ষেত্রে মোটরযান আইন ছাড়াও নিয়মিত মামলা হতে পারে। মনে রাখবেন, ডকুমেন্টারি বা অন্য কোনো কারণে মোটরযান আইনে মামলা হলে সেটা উদ্বেগজনক কিছু নয়। এবার জানব মামলা হলে আপনার করণীয় কি। ঢাকা শহরে পুলিশের ট্রাফিক বিভাগের 4টি জোন রয়েছে, যেগুলো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই 4টি ভাগে বিভক্ত। একজন ডেপুটি কমিশনার প্রতিটি জোনের দায়িত্বে আছেন। কাজেই যে কোনো মামলার ক্ষেত্রে আগে বিবেচনা করতে হবে সেটি কোন এলাকার আওতাভুক্ত। এখন প্রশ্ন হচ্ছে, সেটি কোন এলাকার আওতাভুক্ত এটি কিভাবে জানবেন। এটি জানার সহজ উপায় হচ্ছে, মামলা করার সময় আপনাকে যে জরিমানা স্লিপ দেওয়া হয় সেই স্লিপে স্পষ্ট করে লেখা থাকে। এরপর আপনাকে সংশ্লিষ্ট জোনের ডেপুটি কমিশনারের দপ্তরে গিয়ে খুব সহজেই মামলা নিষ্পত্তি করা যায়। এক্ষেত্রে আপনাকে নির্দিষ্টভাবে জরিমানা প্রদান করতে হবে। এছাড়াও আপনি যদি সঠিক কারণ দর্শাতে পারেন তাহলে জরিমানা নির্ধারণকারী পূর্ণ জরিমানার 4 ভাগের 1 ভাগ পর্যন্ত জরিমানা করতে পারেন, এমনকি মওকুফও করতে পারেন। জরিমানা প্রদানের পরপরেই জব্দ হওয়া ডকুমেন্ট আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, নির্ধারিত সময়সীমার মধ্যে মামলা নিষ্পত্তি না করা হলে ওয়ারেন্ট ইস্যুর জন্য সংশ্লিষ্ট আদালতে মামলা পাঠানো হয়। আদালত থেকে ওয়ারেন্ট ইস্যুর পর পুলিশ কর্মকর্তারা সংশ্লিষ্ট গাড়িটি আটক করে এবং আদালতে জরিমানার টাকা দিলে আদালত গাড়িটি ছেড়ে দেওয়ার আদেশ দিতে পারেন। এছাড়াও আদালতে আইনজীবীর মাধ্যমে পুলিশের মামলার বিষয়ে চ্যালেঞ্জ করে আপনি প্রতিকার পেতে পারেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনি যদি দৈনন্দিন জীবনের সাথে প্রচলিত আইনকানুন সম্পর্কে আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন এবং কিছু জানার থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমাদের আইন বিষয়ক একটি ওয়েবসাইট রয়েছে যা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।